হ্যালো এভরিওয়ান, আজকে কমলাভোগ মিষ্টি বানাচ্ছি। বাড়িতেই বানাচ্ছি। কমলাভোগ মিষ্টির জন্য উপকরণগুলো রেডি করা আছে: ছানা, চিনি, একটু সুজি, গুঁড়ো দুধ, সামান্য কর্নফ্লাওয়ার আর ঘি। এগুলো ভালো করে হাতে মেখে নেব। আর কমলাভোগ মিষ্টি বোঝাই যাচ্ছে, কমলা তো লাগবেই। আমি এখানে ভুটান কমলা পেয়েছি, ভুটান কমলা আছে। একটাই রস করব, একটা রস দিয়েই হয়ে যাবে। মিশ্রণটা ভালো করে হাতে মেখে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে সব উপকরণগুলো। 10 মিনিট মতো মাখতে হবে। পাঁচ মিনিট থেকে আমি মাখছি ছানাটাকে। এখানে একটু কালার দিয়েছি, ইয়েলো কালার। আর হাতের এই অংশটা দিয়ে ছানাটাকে ভালো করে মেশাতে হবে। যত মাখাটা ভালো হবে মিষ্টিটা ততই সফট হবে। আমি শিরাটাও করতে দিয়েছি, শিরাটা হতে থাক, এই কাজটাও হোক। দুটো কাজ একসাথেই হচ্ছে। আমি দুটো কমলা রস করেছি, রসটা এই শিরাতে দিয়ে দিচ্ছি। আর এটাও মাখা হয়ে গেছে ছানাটা। এটাকে এখন আমি সমান করে দেখি কতগুলো ভাগ হয়। আগে ভাগ করে নেই, তারপর গোল করব। সমান করে কড়াতে বলগুলো 13টা হয়েছে। আমি এগুলো এখন গোল গোল করে মিষ্টির শেপ দিচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এই ছানার বলটাকে একটু বাটির মতো করে নিয়েছি, নিয়ে মাঝখানে 2-3টে চিনির দানা দিয়ে দেব। যখন গোল করব মাঝখানটা যাতে শিরাতে পড়ার পর শক্ত না হয়। এখন আমি গোল শেপটা দেব মিষ্টির। শিরাটাও রেডি হয়ে গেছে, আমার মিষ্টিগুলো বানানোও হয়ে গেছে। মিষ্টিগুলো আমি ছাড়বো এখন এক এক করে। একটু বড় পাত্র নিলে ভালো হবে, যাতে মিষ্টিগুলো ছড়িয়ে থাকতে পারে, সেদ্ধ হতে সুবিধা হবে। ছড়ানো পাত্র, এটা আরো ফুলে যাবে। মিষ্টিটা ঢাকা দেবো এখন আমি 10 মিনিট মতো ঢাকা দেব হাই ফ্লেমে। কমলাভোগ মিষ্টিটা আলিপুরদুয়ারের বিখ্যাত মিষ্টি। এটা সম্ভবত আলিপুরদুয়ারেই এর জন্মস্থল, আমি যতদূর জানি। এবার শীতকালে এই কমলাভোগ মিষ্টিটা বেশি জনপ্রিয়। আর যেহেতু এখন কমলা অ্যাভেলেবেল আছেই, সুতরাং এটাই সময় বানানোর। মিষ্টিটা হয়ে গেছে, দেখাচ্ছি কেমন হয়েছে মিষ্টিটা। ঢাকাটা এখনো খুলিনি। মিষ্টি রেডি, গ্যাসটা অফ করে দিলাম। মিষ্টিগুলো বাটিতে নামিয়ে নেই। আর দিয়ে নিচ্ছি না, রসটা দিচ্ছি উপর থেকে, আর জায়গা হবে না। বাড়িতেই বানানো ভীষণ সুস্বাদু আমার কমলাভোগ মিষ্টি রেডি।